কিন্তু বুঝতে পারি না আমাদের কি করা উচিত। সেই জন্য এই ভাগবতের মধ্যে যে উদ্ধব গীতা রয়েছে, সেখানেও আমরা দেখছি যে ভগবান তিনি বলছেন যে ধ্যান করা খুব উচিত। উদ্ধবকে তিনি নানান শিক্ষা দিতে দিতে এখন এই ধ্যানের কথা বলছেন। ধ্যানটা নিজের জিনিস, ধ্যানটা অন্য কেউ আমার হয়ে করে দিতে পারে না। আর ধ্যান মানে কি, কোনো একটি বিষয়ে বা বস্তুতে বা ধারণার উপরে মনটাকে একাগ্র করা। কার মন? আমার মন। আমার মনটা কোথায় রয়েছে? বিভিন্ন বিষয়ের মধ্যে ছড়িয়ে রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? ওই বিষয় থেকে মনটাকে উঠিয়ে আনতে হবে। তো কি কি ভাবে মনটা ছড়িয়ে পড়ে? দৃষ্টির মাধ্যমে। চোখ আমাদেরকে নিয়ে চলে যায় বিভিন্ন জিনিস দেখায়, এবং আমরা তার মধ্যে ইনভলভ হয়ে পড়ি। মনটা সেখানে চলে যায়, কখনো ভালো, কখনো মন্দ, কখনো উত্তেজনা, কখনো দুঃখ, সব ওই দৃষ্টির মধ্যে দিয়ে হয়। যেমন আমরা সিনেমাতে গিয়ে ওই 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা ওইটা আমাদের চোখের দৃষ্টি আর শব্দ দিয়ে আমাদেরকে একটা অন্য জগতে নিয়ে চলে যায়। তাহলে ওই চোখটাকে বন্ধ করতে হবে। যেমন উপনিষদে বলছেন, কশ্চিৎ ধীরা প্রত্যগাত্মানমৈক্ষত আবৃত্ত চক্ষু অমৃতত্ব মিচ্ছন। কিছু ধীর ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, তারা এই চোখটা বন্ধ করছেন, কেননা তারা মনটাকে উইথড্র করে নেবেন বলে, বিষয় থেকে তুলে নেবেন বলে। কানে শ্রবণের দ্বারাও, শব্দের দ্বারাও আমাদের মনটা উত্তেজিত হয়, ঘ্রাণের দ্বারা উত্তেজিত হয়, আমরা স্পর্শের দ্বারা উত্তেজিত হই, খাদ্য তো আছেই। তো যখন আমরা এই খাদ্য নিয়ে কথাবার্তা হয়, আসলে কিন্তু এই পাঁচটাই হচ্ছে আহার। তার মধ্যে একটা জিহ্বা, বাকি 4টে চক্ষু, কর্ণ, নাসিকা, এই সমস্ত ভাবে হচ্ছে। তো উনি বলছেন এগুলোকে উইথড্র করতে হবে। তাহলে কি থাকলো? একটা বিষয়, বিষয় যেটা, সেটা হচ্ছে ধ্যেয়। সংস্কৃতে বলছে ধ্যেয় মানে অবজেক্ট, বিষয় যার উপরে আমরা মনটাকে রাখবো। আর কে রাখবে? ধ্যাতা, যিনি ধ্যান করছেন। তো একটা হলো ভগবান, একটা হলো আমি, বা একটা বিষয়, একটা আমি, আর পদ্ধতি যেটা, তাকে বলে ধ্যান। তো 3টে জিনিস হলো। তো ধ্যাতা, ধ্যান আর ধ্যেয়। তো ধ্যাতা যিনি, তিনি ধ্যেয়তে পৌঁছবের পর কি হবে? ওর মধ্যে তিনি মিলিয়ে যাবেন। ধ্যানের চরম উপলব্ধিটা কি? ধ্যানের চরম উপলব্ধি বিষয়ের সঙ্গে একাগ্র হয়ে যাওয়া। যে কোনো বিষয়ের উপর ধ্যান করতে পারি আমরা, কিন্তু ওই যে অবশেষে কি হবে? ওই যে বিষয়টাকে আমরা গ্রহণ করেছি, আমি ওই রকম হয়ে যাব। এখন আমি যদি একটা ভুল বিষয় নিই, তাহলে ওর মতো হয়ে যাব। একজন সিনেমা আর্টিস্টকে নিলাম, আমার খুব ভাল লাগে, তাকে ধ্যান করছি, তাহলে ওর মতো হব। কিংবা কোনো একটা অন্য কিছু নিলাম, তাহলে ওর মতো হব। তাই ঠাকুর বলছেন যে সবসময় ভগবানকে ধ্যান করতে হয়। তো কেন ভগবানকে ধ্যান করে? এমনকি যোগশাস্ত্র বলছে ঈশ্বরকেও ধ্যান করা যেতে পারে, ধ্যান করা উচিত। কেন? ওর মধ্যে খুব ভালো ভালো গুণ আছে, আর সেই গুণগুলো, অসাধারণ শক্তি ওর মধ্যে থেকে আমরা পেতে পারি। যদি ঈশ্বরের ধ্যান করি, ভগবানের ধ্যান করি, এবং ধ্যানের চূড়ান্ত অবস্থা যেহেতু ভগবান, আমি হয়ে যাব, মিলিয়ে যাব, তা আমি তো ভগবানই হয়ে যাব। অন্তত পক্ষে ভগবানের সেই শক্তিটা পাবো। সেই জন্য উনি বলছেন এই যে ধ্যাতা, ধ্যান, ধ্যেয়, এই 3টে এক হয়ে যেতে হবে। এটাকে বলছে ত্রিপুটি ভেদ। আর একটা শব্দ ব্যবহার করছেন যে ত্রিপুটি, 3টে পয়েন্টকে একভাবে ভেদ করতে হবে, ত্রিপুটি ভেদ। তো ধ্যানের ফল যেটা হবে, সেটা হওয়া উচিত আনন্দ।